শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, 24-এর ভোটের সময় 21-এর মামলার তদন্ত। লোকসভা ভোটের মাঝেই তৎপর সিবিআই। কাঁথিতে দুই তৃণমূল নেতার বাড়িতে সিবিআই। তৃণমূল প্রধান এবং ব্লক সভাপতির বাড়িতে হানা। লোকসভা ভোটের মাঝেই তৎপর সিবিআই। কাঁথিতে দুই তৃণমূল নেতার বাড়িতে সিবিআই হানা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুজিত। সুজিত, তৃণমূল নেতা, সেই তৃণমূল নেতা দুজন কারা এবং ঠিক কোন মামলার তদন্তে এই অভিযান? সংখ্যাটা 2 থেকে 3 হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত, এবং ভোর থেকে একেবারে দফায় দফায় মারিসদা অর্থাৎ কাঁথি 3 নম্বর ব্লকের মারিসদার এই যে এলাকা, সেখানে কিন্তু ভাজাচৌলিতে তিনজন তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালায়। এক তৃণমূল নেতা, যিনি কাঁথি 3 নম্বর ব্লকের সভাপতি এবং গ্রাম পঞ্চায়েত প্রধান, তার বাড়িতে আবার 2 দফায় তার ছেলের খোঁজে তার তল্লাশি। এবং দেখা গেছে কি না, একেবারে প্রথমে তার বাড়িতে ঢোকার পর আবারও দুজনের বাড়িতে গিয়ে আবার তার বাড়িতে এসে এই তল্লাশি চালানো হয়। কেসটা হলো 21-এর যে ভোট ছিল, তার ভোট পরবর্তী যেটা হিংসা মামলায় ছিল, এবং সেখানে খুন হয়েছিলেন জন্মঞ্জয় দলুই এবং বিজেপির এই নেতা খুন। তারপরে এই মামলা শেষ পর্যন্ত সিবিআই তদন্তের নির্দেশ। আর সেই তদন্তের সেই 21-এর ভোটের পরবর্তীর যে ঘটনা, এবং তার তদন্তে দেখা গেল কি এই ঠিক 24-এর ভোট একেবারে দোরগোড়ায়। আজ 17 তারিখ, 25 তারিখ, এক সপ্তাহ পরে কিন্তু এই জেলার 2টি কেন্দ্রে ভোট, সেখানে কাঁথিতেও ভোট রয়েছে। সেই ভোটের আগে দেখা গেল অনিন্দিতা, যে আজকে একেবারে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে মারিসদা থানার ভাজাচৌলি সেখানে গিয়ে প্রথমে যার বাড়িতে ঢুকেছিলেন তিনি কিন্তু ব্লক সভাপতি, পঞ্চায়েত প্রধান এবং নন্দমাইতি, তার ছেলের খোঁজেই মূল আশা বলে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। পরে আরও দুজনের বাড়ি যান, আবার ফেরার সময় নন্দমাইতির বাড়িতে আবারও আসায়, এবং নন্দমাইতি যে অভিযোগ করছেন যে তাকে রীতিমতো রাজনৈতিক কারণেই হেনস্থা, এবং তিনি বলছেন কেন্দ্রীয় তদন্তকারী দলকে দিয়ে ঠিক ভোটের আগে তাদের ভয় দেখানো, ভীত সন্ত্রস্ত পরিবেশ তৈরি করার লক্ষ্যেই কিন্তু এই পদক্ষেপ, সেই পদক্ষেপ নেওয়া হয়েছে বিজেপির কথায়। আমাদের সঙ্গে থাকো তুমি। আমাদেরকে কোনো কারণেই জানানো হয়নি। বাড়িতে যখন ঢুকে দেখি মেয়ের সঙ্গে বচসা, বৌমার সঙ্গে বচসা, আমার স্ত্রীর হাত ধরে টানাটানি, পরবর্তীকালে ঘুরে এসে আবার টর্চারিং শুরু করে দিয়েছে। কোনো কেসের ব্যাপারে কোনো ইনভেস্টিগেশনে এলেও আসতে পারে, আর এ ব্যাপার আমাকে ক্লিয়ার কোনো খুলে বলেনি। এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে শুভেন্দু অধিকারী চক্রান্ত করে সিবিআইকে দীঘায় রেখে, কোথাও কাঁথিতে রেখে উৎকোচের বিনিময়ে এটা করানোর চেষ্টা করছে। এটা আমার যেটা মনে হয়েছে। 5 দিন আগে তো আমাদের অনুশ্রী দাস, কুমির দাস, জেঠাই বাড়ি, ওলমাই, এই সমস্ত বাড়িতে গিয়ে হানা দিয়েছে। তারা কোনো এই কেসের সঙ্গে যুক্ত না। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনু বাবু, কাঁথিতে আর 1 সপ্তাহ পর ভোট, তার মাঝেই কাঁথিতে 3 তৃণমূল নেতার বাড়িতে সিবিআইয়ের অভিযান, কি বলবেন? দেখুন, 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার আগে বিরোধীদের বিরুদ্ধে সেন্ট্রাল এজেন্সির ব্যবহার ছিল 60%, এখন সেটা বেড়ে হয়েছে 95%। নির্বাচনের আচরণবিধি শুরু হয়ে যাওয়ার পরেও বেছে বেছে সারা দেশ জুড়ে বিরোধী শাসিত রাজ্যগুলোতে বিরোধী নেতা নেত্রীদের বিরুদ্ধে যেভাবে সেন্ট্রাল এজেন্সিকে কাজে লাগানো হচ্ছে, 2021 অর্থাৎ 3 বছর আগের একটা কেসকে কেন্দ্র করে 25 তারিখ যেহেতু এই জায়গায় ভোট আছে, ভোটের আগে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, তাদেরকে ঘরে গৃহবন্দী করে দেওয়া বা পারলে জেলে করে দেওয়া, বা সেখানকার ভোটারদের বিব্রত করা, বা সেখানকার ভোটকে ইনডিরেক্টলি প্রভাবিত করার, এটাই একটা প্রচেষ্টা। এই সমস্ত মুখোশ ভুলে গেছে বাংলার মানুষের সামনে। তাই তারা যত এগুলো করবে, বিজেপির ভোট তত কমবে, টিএমসির ভোট তত বাড়বে। বেশ, ধন্যবাদ শান্তনু বাবু। 24-এর ভোটের সময় 21-এর মামলার তদন্ত, লোকসভার ভোটের মাঝেই তৎপর সিবিআই। 21-এর ভোট পরবর্তী অশান্তি মামলার তদন্ত। কাঁথিতে 3 তৃণমূল নেতার বাড়িতে সিবিআই। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুজিত। সুজিত, তুমি যেমনটা বলছিলে যে আর মাত্র 1 সপ্তাহ পরেই কাঁথিতে ভোট রয়েছে, তার মধ্যেই সিবিআইয়ের এত তৎপরতা, এই হানা কতটা তাৎপর্যপূর্ণ?
রাজনৈতিকভাবে যেটা অভিযোগ করছেন শাসক দল রাজ্যের তৃণমূল, যে বলছেন সরাসরি ভোট রাজনীতির লক্ষ্যে সুজিত, তুমি আমাদের সঙ্গে তৃণমূলের একটু থাকো। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, এই যে লোকসভা ভোটের মধ্যেই মানে এক সপ্তাহ পর কাঁথিতে ভোট, তার মধ্যেই তৃণমূল নেতার বাড়িতে সিবিআই হানা, এবং তৃণমূল অভিযোগ করছে রাজনৈতিক অভিসন্ধি, ভোট প্রভাবিত করতেই এই হানা, কি বলবেন? কোর্টে যান, আদালতে গিয়ে বলুন, আদালতের নির্দেশ এবং নজরদারিতে তদন্ত চলছে। তদন্তকারী সংস্থা কখন কোথায় কিভাবে যাবে সেটা তো বিজেপির জানার কথা নয়। এটা তো পশ্চিমবঙ্গের সিআইডি নয় কিংবা পশ্চিমবঙ্গ পুলিশ নয়। সুতরাং এটার বিষয়ে যদি কিছু বলার থাকে একমাত্র তদন্তকারী সংস্থা বলতে পারবে, আর না হলে মহামান্য আদালত বলতে পারবে। বিজেপির এখনো এমন দুর্দিন আসেনি যে সিবিআই কে হানা দিয়ে আজকে ওই কাঁথির লোকসভা আসন জিততে হবে। মানুষ ফলাফল জানেন, কাঁথির মানুষ সংঘবদ্ধভাবে বিজেপিকেই ভোট দেবেন। বেশ, ধন্যবাদ শ্রমিক বাবু। আমরা আবার দেবো সুজিত কাছে। সুজিত, তুমি যেমনটা বলছিলে যে এই ভোটের সময় এই সিবিআই হানা ঠিক কতটা তাৎপর্যপূর্ণ? সরাসরি তৃণমূল নেতৃত্ব এর সঙ্গে ভোট রাজনীতির যোগ আছে বলে তারা অভিযোগ করছেন। নাম ধরে ধরে তারা বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার কথাতে, বিজেপির কথাতে এই বলা যায় যে পদক্ষেপ, এবং সেখানে তাদেরকে ভীত সন্ত্রস্ত করার লক্ষ্যে এটা করা হচ্ছে। যদিও তারা বলছেন এতে লাভ হবে না, কারণ কাঁথিতে তারা যে লড়াইয়ে নেমেছেন সেখানে এ ধরনের যে সিবিআই তল্লাশি করিয়ে তাদেরকে দমানো যাবে না। কিন্তু গোটা বিষয়টি নিয়ে বিজেপি অবশ্য জানাচ্ছেন যে এর সঙ্গে তাদের কোনো যোগ নেই, এবং তারা জানাচ্ছেন যে ঘটনা 21-এর ভোট পরবর্তী মামলা, তার সেই মামলায় যখন সিবিআই তদন্তের নির্দেশ অনিন্দিতা, তারই পরিপ্রেক্ষিতে লাগাতার চলছে, এবং 30 জনের নামে নোটিশ দেওয়া হয়েছিল, তারা হাজির হননি। আজকে সেই 30 জনের মধ্যে 3 জনের বাড়িতে দফায় দফায় ঢুকেছেন এবং তারা কাগজপত্র চেয়েছেন, খুঁজেছেন যারা নেই বাড়িতে, যাদের বিরুদ্ধে মূল অভিযোগ, সেখানে কিনা একেবারে তাদের যে পদক্ষেপ সেটা কিন্তু চালিয়ে গেছে সকাল 6টা 6:30 থেকে এবং কিছুক্ষণ আগে পর্যন্ত, এবং গোটা ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। চাঞ্চল্যের পাশাপাশি রাজনৈতিক একটা অভিযোগ, পাল্টা অভিযোগও শুরু হয়েছে। ধন্যবাদ সুজিত।